আসলে মানুষ বিপদে পড়লে তাকে উপকার করা উচিত। আমরা আসলে সেটা করি না। উপকার করতে গিয়ে আমরা নিজেরা বিপদে পড়ে যাই। তো আমার সামনে একটা জোনাকি সার্ভিস আছে। উনি একটা সিএনজিকে মেরে চলে আসছেন। তো উনাকে ধরার জন্য আমি অনেক করছি কিন্তু ধরতে পারি নাই। অবশেষে উনার পিছনে আমি গাড়ি নিয়ে দৌড়তেছি। আমার সামনে একটা তেলের ট্যাঙ্কার, সেটার জন্য আমি যাইতে পারতেছি না। উনি ডানে গেলে বামে, বামে গেলে ডানে, এভাবে করতেছে, আমাকে সাইড দিতেছে না। তো আমি অনেক চেষ্টার পর জোনাকি সার্ভিসটাকে ধরতে পারিনি। অনেক চেষ্টা করছি। আমার আগে আগে ছিল তেলের ট্যাঙ্কার, এর আগে ছিল একটা হানিফ সার্ভিস। তো আমি অনেক চেষ্টা করেও ওনাকে ধরতে পারি নাই। তো আসলে সিএনজিটার কোনো দোষ ছিল না। সিএনজিটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন জোনাকি সার্ভিসটা এসে হঠাৎ ধাক্কা দিয়ে দেয়। তো আমি চেষ্টা করছি কিন্তু তাকে ধরার জন্য। আসলে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। গাড়িটা ধরতে পারতো। যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে তখন কিন্তু ধরতে পারতো। আসলে গাড়িটা ধরে নাই। তো আমি ধরার জন্য প্রচুর চেষ্টা করছি। আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি কিন্তু ধরতে পারি না। ধরার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। তো দেখেন শেষে কি হয়, আপনারা একটু দেখেন আর কমেন্ট করে জানাবেন জিনিসটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো আসলে জোনাকি সার্ভিসটা ধরার জন্য আমি এত চেষ্টা করছি, অবশেষে সেটা ধরতে পারি নাই। তো উনি আমাকে ওভারটেক করে চলে গেছে। আমি অনেক চেষ্টার পরেও সেটা ধরতে পারি নাই। আমি ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং কি আমার গাড়িতে গ্যাস ছিল না, সেজন্য আমি গ্যাস নেওয়ার জন্য পাম্পেও ঢুকতে হয়েছে। তো যদি আমি পাম্পে যদি না ঢুকতাম, আসলে আমি গাড়িটা ধরতে পারতাম। তো আমার গাড়িতে যেহেতু গ্যাস ছিল না, আমার গ্যাস ছাড়া আমার গাড়ি চলবে না। সেজন্য আমি তেল দিয়ে যদি গাড়ি চালাই আমার অনেক তেল লাগবে, সেজন্য আমি গ্যাস নেওয়ার জন্য পাম্পে ঢুকছি। তো আসলে আমি যদি তেল দিয়ে গাড়ি চালাই তাহলে আমার অনেক ক্ষতি হবে, অনেক লস হবে। আর সেটা আমি কোম্পানির মালিককে বোঝাতে পারবো না। আমিও তো অন্য চাকরি করতেছি। সেজন্য আমি গাড়িটা ধরার জন্য যা পারছি চেষ্টা করছি। এরপর আমি আরেকটা গাড়িকে ফোন করে বলছি যে এই গাড়িটা ধরার জন্য। আসলে সে ধরতে পারছে কিনা সেটা অবশ্য আমি জানি না। তো যদি ধরতে পারে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানো হবে। আসলে সিএনজিটা আমাদের এলাকারই। তো সিএনজিটা ধরার জন্য গাড়িটা ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছি। সিএনজিতে প্রচুর ক্ষতি হয়েছে। ড্রাইভার সহ ৪ জন ছিল। তবে আশা করি কেউ সিরিয়াসই হয় নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমি ধরতে পারলাম না। জোনাকির কাছে আমাকে হার মানতে হয়েছে। তো বাকিটা আপনারা দেখেন কি হয়।